বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে বললেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এরপর জানাবো, জাতিসংঘ রিপোর্টে আমাদের আশাবাদী করেছে বললেন উপদেষ্টা আসিফ নজরুল। অধ্যাপক আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি জানিয়েছেন, আইন শৃঙ্খলার অবনতি অস্বীকার করি না। পেটানোর অর্ডার না থাকায় পুলিশ সমস্যায় রয়েছে। জঘন্য বিচার, জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল শেখ হাসিনার আমলে। হাসিনার বিচার করার মতো চাঞ্চল্যকর এভিডেন্স আমাদের কাছে রয়েছে, কারণ জুলাই অভ্যুত্থানে জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে। এতেই শেখ হাসিনার বিচারের জন্য এভিডেন্স তৈরি হয়েছে। মে মাসে হাসিনার বিচার শুরু করে কয়েক মাসের মধ্যেই রায় দেওয়া সম্ভব এবং ধর্ষণের ঘটনায় আমরা যন্ত্রণায় ভুগছি। এবারে জানাবো, রাজধানী জুড়ে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার 197। রাজধানী জুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করে 197 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে ছাত্রদল নেতাসহ 2 জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা। পাবনার চাটমোহরে নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাসহ 2 জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীর ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাত 10টার দিকে এই মামলা দায়ের করে। এদিকে মালয়েশিয়ার শ্রমিক রপ্তানিতে 1128 কোটি টাকা আত্মসাৎ, সাবেক অর্থমন্ত্রী কামাল সহ 32 জনের বিরুদ্ধে মামলা। এবং সর্বশেষ জানাবো, মার্কিন শিক্ষা দপ্তরে প্রায় অর্ধেক জনবল ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিষয়ক দপ্তরে প্রায় অর্ধেক জনবল ছাঁটাইয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের আকার কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন তৎপরতা চলার মধ্যে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জাতিসংঘ রিপোর্টে আমাদের আশাবাদী করেছে বলেন আসিফ নজরুল। অধ্যাপক আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সমাজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। এর আগে তিনি সাংবাদিকতায় যুক্ত ছিলেন। লেখক হিসেবে ডক্টর আসিফ নজরুল অত্যন্ত জনপ্রিয়। রাজনৈতিক বিষয়ের পাশাপাশি অনেকগুলো উপন্যাসও লিখেছেন। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে ছিলেন সক্রিয়। বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এছাড়াও সরকারের নীতি নির্ধারণী নানা ধরনের কাজের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। অধ্যাপক আসিফ নজরুল আমার দেশ এর কার্যালয়ে এসেছিলেন সোমবার। তার সঙ্গে সম্পাদক মাহমুদুর রহমান ইফতার আরও যোগ দিয়েছিলেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিল রহমান খান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ইফতার শেষে আমার দেশের মাল্টিমিডিয়া স্টুডিওতে একান্ত সাক্ষাৎকারে ডক্টর আসিফ নজরুল নির্বাচন সংস্কার কার্যক্রম, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ফ্যাসিস্টদের বিচার প্রক্রিয়া নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন। অধ্যাপক আসিফ নজরুল সাক্ষাৎকার নিয়েছেন আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহের চৌধুরী। আমার দেশ ডক্টর আসিফ নজরুল আমার দেশ অফিসে আপনাকে পেয়ে খুব আনন্দিত। আমার দেশ এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার অনুভূতি জানতে চাচ্ছি। তখন ডক্টর আসিফ নজরুল বলেন, আমাদের একটা ইফতার পার্টি ছিল। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আমাদের খুব প্রিয় একজন মানুষ। তার দেশপ্রেমের জন্য, সাহসী ভূমিকার জন্য তিনি আজ স্নেহভাজন কয়েকজনকে ইফতারের জন্য অফিসে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের ভালো লাগার মতো একটি বিষয় হচ্ছে যেটি শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিকভাবে জাতিসংঘ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই
সেই রিপোর্টেই জানানো হয়েছে শেখ হাসিনার নির্দেশে কিভাবে সাধারণ জনগণকে হত্যা করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি স্বীকার করি না, মিথ্যা মামলায় জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল। হাসিনার বিচার করার মতো চাঞ্চল্যকর এভিডেন্স এখন আমাদের হাতে আছে। মে মাসে হাসিনার বিচার শুরু করে কয়েক মাসের মধ্যেই রায় সম্ভব। ধর্ষণের ঘটনায় আমরা যন্ত্রণায় ভুগছি বলে জানান আসিফ নজরুল। সাবেক অর্থমন্ত্রী কামাল সহ ৩২ জনের বিরুদ্ধে দুদকের মামলা। মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে ১,১২৮ কোটি টাকা আত্মসাৎ। মালয়েশিয়ায় মানব পাচারের মাধ্যমে ১,১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল অর্থাৎ লোটাস কামাল এবং তার পরিবারসহ ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ মামলায় বাকি অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে বললেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তুরস্কের নির্বাসনে থাকা অবস্থায় আমার লেখালেখি এবং বক্তব্যে একাধিকবার মন্তব্য করেছিলাম শেখ হাসিনা রাজনৈতিক মৃত্যুর আগে প্রাকৃতিক নিয়মে তার পৃথিবী থেকে বিদায় হোক, সেটি আমার কাম্য নয়। এ কথাটির একটি প্রেক্ষাপট ছিল ২০১৭ সালের দিকে একটি গুজব প্রায় শুনতে পেতাম শেখ হাসিনা নাকি কোনো প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন। শুনতাম তার লিভার ও কিডনি আক্রান্ত। গুজবের ডালপালা বাড়তে বাড়তে লিভার প্রতিস্থাপন পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তিনি নাকি গোপনে লন্ডনে তার অজানা রোগের চিকিৎসাও নিতেন। আমি ওইসব গুজব অবশ্য কোনোদিনই বিশ্বাস করিনি। আমার ধারণা ছিল দুই উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থার লোকজনই হাসিনার বায়বীয় অসুখের গুজব ছড়িয়েছিল। এক, হাসিনার প্রতি জনমনে এক ধরনের সহানুভূতি তৈরি করা। দুই, বিরোধী দল যাতে মনে করে শেখ হাসিনা যেহেতু কিছুদিনের মধ্যেই মারা যাবেন তাই খামোখা তার পতনের জন্য আন্দোলন করে লাভ নেই। মুশকিল হলো শেখ হাসিনার দীর্ঘ দানবীয় শাসনে অত্যাচারিত জনগণ তখন খড়কুটো ধরে বাঁচার মতো করে যেসব প্রাণঘাতী অসুখের গুজবের মধ্যে অক্ষমতার সান্ত্বনা খুঁজতেন তারা ১১ মঈন ফখরুদ্দিন সরকারের সময়ে শেখ হাসিনার ভুয়া অসুস্থতার নানারকম নাটকের কথা একবারে ভুলে গিয়েছিলেন। ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা মারা গেলে বাপ আর মেয়ের অসংখ্য মূর্তিতে বাংলাদেশ ছেয়ে যাবে, সেই বিপদের আশঙ্কা আমার মনে ছিল। ভেবে দেখুন, বিপ্লবের উত্তর বাংলাদেশে এক মুজিব শত শত মূর্তি ভাঙতে ছেলে মেয়েদের কত কষ্ট করতে হয়েছে। দেশ জুড়ে ২ জনের মূর্তি ভাঙতে হলো, ঝামেলা কি পরিমাণ বাড়ত, কত বুলডোজার লাগত, সেই ভেবেই তো ঘাবড়ে যাই। ফ্যাসিস্ট সরকার পতনের আগে শেখ হাসিনা যে মারা যাননি এতে আমি খুবই খুশি হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া বলে জানান আমার দেশের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। যেদিন জাতিসংঘ থেকে শেখ হাসিনার বিষয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয় সেদিনই শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে। সেই রাজনৈতিক মৃত্যু হওয়ার কারণে শেখ হাসিনা আর কোনোদিনই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না।